বাংলাদেশে যে এনবিআর এবং সচিবালয়ে আন্দোলন হচ্ছে তা প্রভাবশালী ব্যবসায়ীদের ইন্ধনে হচ্ছে, এই কথা বলেছেন আমাদের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন। তিনি কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। ডেঙ্গুর 4 ধরনের 3টি সক্রিয় বাংলাদেশ। আপনারা কিন্তু ভাই সতর্ক থাকবেন, যে যেখান থেকে শুনছেন ডেঙ্গুর ব্যাপারে প্লিজ সতর্ক থাকবেন। বাচ্চাদের জন্য মশারি দিবেন, মশারির কোনো বিকল্প নেই। ঘরে নিমের তেল রাখবেন, হাতের কবজি থেকে মানে এলবো থেকে কবজি পর্যন্ত নিমের তেল মেখে দিবেন বাচ্চাদেরকে। পায়ের হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত নিমের তেল মেখে দিবেন। এই অংশগুলোতে মশা বেশি কামড়াবার সুযোগ পায়। যাই হোক, আজকের দৈনিক আমার দেশ পত্রিকা, এই যে দেখেন, যুদ্ধবিরতিতে বাধ্য হলো ট্রাম্প এবং নেতানিয়াহু। বাধ্য হলো। ইরানের 12 দিনের অসম সাহসী হামলার পর ট্রাম্পের যুদ্ধবিরতি। ইসরায়েল ইরান আর কখনো একে অপরের দিকে গুলি চালাবে না, ট্রাম্প। ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনে মার্কিন প্রেসিডেন্টের চরম ক্ষোভ। ইসরায়েল লঙ্ঘন করছে না। এরপরে ডেঙ্গুর কথা বলা হয়েছে। এই দেখেন, প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর ইন্ধনে এনবিআরের আন্দোলন। বুঝতে পেরেছেন? ইশরাকের আন্দোলনে নেতৃত্বে তাপসের ঘনিষ্ঠ আরিফ। নগর ভবনে 2 গ্রুপে মারামারিতে আহত 10। এই ইশরাক দৈনিক আমার দেশ পত্রিকাকে বলছে ফালতু পত্রিকা। ইশরাকের বাপ যখন মারা যায়, এই আমার দেশই ইশরাকের বাপের পক্ষে লিখেছিল। আমার দেশ পত্রিকার সম্পাদক যতটুকু মামলা খেয়েছে, যতগুলো 269টা, ইশরাক ততবার গালিও শুনে নাই। আর আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান যদি পত্রিকা না লিখতো, কি হতো? সুখে শান্তিতে থাকতে পারত। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী মুন্নু সিরামিক্সের মালিক, মুন্নু কটনের মালিক, যিনি মুন্নু পেইন্টিংয়ের মালিক, তার জামাই, একমাত্র জামাই, তার আরামায়েশের কোনো অভাব হবার কথা না। কিন্তু তাকে কেন পালিয়ে থাকতে হলো? সত্যের পক্ষে বলার জন্যই। তার স্ত্রীর বয়স প্রায় 70, তার বয়স 71 বছর, তার মা 94 বছর, মা হাসপাতালে কাতরাচ্ছে। তাকে কেন পালাইতে হবে 70 বছর বয়সে? এই ইশরাকদের পক্ষে বলার জন্য। সেই ইশরাকরাই এই মাহমুদুর রহমানকে বলছে ভালো লোক না, আমার দেশকে বলছে ফালতু পত্রিকা। এই ইশরাক খালেদা জিয়াকে অপমান করে দিনের পর দিন নগর ভবনে আন্দোলন করে যাচ্ছে। খালেদা জিয়া বলছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো আন্দোলন করবা না, কোনো কিছু যদি চাইতে হয় আলোচনার মাধ্যমে চেয়ে নাও। এই ইশরাক ওয়াকারের ইন্ধনে, ইন্ডিয়ান এম্বাসির ইন্ধনে এবং তারেক রহমানের গ্রিন সিগন্যাল পেয়ে, তারেক রহমানের উপরে আসলে এখন আর ওইভাবে ভরসা রাখা যায় না। সে নির্দোষ প্রমাণিত হয়েছে, ঠিক আছে, কিন্তু রাজনৈতিকভাবে সে নিজেকে এখন চৌকস প্রমাণ করতে পারছে না। ডিজিএফআই প্রেসক্রাইব বিএনপি নেতা, যেমন ডিজিএফআই বলেছে, ইন্ডিয়ান এম্বাসি বলেছে অমুককে স্থায়ী কমিটির সদস্য বানাও, গয়েশকে স্থায়ী কমিটিতে নাও, রুমিন ফারানাকে এমপি বানাও। হ্যাঁ, এখন ডিজিএফআই বলছে তাহলে বিএনপি নিরাপদ থাকবে। ডিজিএফআই নির্দেশে মির্জা ফখরুলরা এই স্থায়ী কমিটি সাজিয়েছে। এখন সেই বিএনপি থেকে তো ভরসা করা যায় না। তারেক রহমান জেনেও যদি সে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমরা তো আস্থা রাখতে পারি না। এখন আসলে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, বিএনপি পালিয়ে যাবার পথে হাঁটছে, কর্মকাণ্ড খারাপ করছে। আসলে আমাদের করণীয় কি? অচিরেই আমাদের সামনে নতুন শক্তি হাজির হবে, করণীয় আসবে। ওয়াকাররা তাই চায় বিএনপির উপর মানুষ বিরক্ত হোক, তাহলে সেনাবাহিনী ক্ষমতা নিতে সহজ হবে। ইরান যেভাবে ব্যর্থ হলো ইসরায়েলে, এই যে দেখেন, এটা তো অবশ্য আপনাদেরকে শুনিয়েছি আমি। আজকে মাহমুদুর রহমানের কলাম আছে, এই যে দেখেন, মার্কিন সাম্রাজ্য এবং অতঃপর। মাহমুদুর রহমান একজন নিখাত, তিনি যখন দেশ থেকে পালাই যেতে বাধ্য হয়েছেন, তিনি কিন্তু আমেরিকা যান নাই। আমেরিকা কিন্তু তিনি যেতে পারতেন, আমেরিকাতে তিনি যান নাই, এত সুখে থাকার সুযোগ থাকার সত্ত্বেও। আচ্ছা, যাই হোক, বাংলাদেশে নবনিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা মঙ্গলবার যমুনায়
ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। কসোভোর রাষ্ট্রদূত, নতুন রাষ্ট্র কসোভো, আপনার এরদোয়ানের চৌকস পদক্ষেপে রাষ্ট্রটিকে আল্লাহ তৈরি করেছিল। নিবন্ধন প্রতীক দুটি ফেরত পেল জামায়াত। রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে জামায়াত ইসলামের নিবন্ধন দাঁড়িপাল্লা প্রতীক দুটোই পুনর্বহাল করা হয়েছে। চালের বাজার লাগামহীন, নিয়ন্ত্রণ নেই সরকারের। 2-3 টাকা করে প্রতি কেজিতে বেড়েছে, কোথাও কোথাও 5 টাকা। বিএনপি বরাবরই শক্তিশালী, এবার জামায়াতও আশাবাদী। কোন জেলা জানেন? যশোর। যশোরে কিন্তু জামায়াত বিএনপি প্রতিদ্বন্দ্বী, আওয়ামী লীগের অবস্থা নেই সেখানে। রংপুরে একই অবস্থা। রংপুরে জামায়াত, সবখানে কিন্তু জামায়াতের অবস্থা ভালো। রংপুরে হলো জাতীয় পার্টির সাথে জামায়াতের প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু জামায়াত হেরে যায়, এবার জামায়াত জিতবে। ঠিক একইভাবে বরিশালে বিএনপির সাথে জামায়াতের প্রতিদ্বন্দ্বিতা, চিটাগাংয়ে বিএনপির সাথে জামায়াতের প্রতিদ্বন্দ্বিতা, ঠিক আছে, সিলেটে বিএনপির সাথে জামায়াতের প্রতিদ্বন্দ্বিতা। হ্যাঁ, এই কারণে জামায়াত বিএনপি এক হলে আওয়ামী লীগ কোনো দিনও জিতে না। হ্যাঁ, এই দুইটার মধ্যে বেজাল লাগিয়ে রাখছে আওয়ামী লীগেরা এখন জামায়াত বিএনপির মধ্যে। এটা হলো মেইন কথা। জামায়াত বিএনপি ঝামেলা করলে কিন্তু এই আওয়ামী লীগের লাভ, ওয়াকারের লাভ। বিজয় মিছিলে গিয়ে লাশ হয়ে ফেরেন আলামিন, আমাদের জুলাইয়ের শহীদ আলামিন। আলামিন কেমন আছে? সাভারে নিখোঁজ হওয়ার পর লাশ মিলে ঢাকায়। সোহরাওয়ার্দী মেডিকেল থেকে উদ্ধার 17 দিন। 4 মাস আগে ফিরেছিলেন সৌদি আরব থেকে। আহারে, বিএনপি বরাবরই বেশিরভাগ আসনে বিএনপির রয়েছে অন্তর্কুন্দল। কোনো কোনো আসনে জামায়াত প্রার্থীর পরিচিতি কম, গণসংযোগও গণ্ডিবদ্ধ। ইসলামী আন্দোলনের অবস্থা থাকলেও কোনো আসনে জিতে আসার মতো নয়। সাংগঠনিকভাবে গুছিয়ে ওঠার প্রচেষ্টায় মরিয়া এনসিপি। টিএস আইয়ুব এনসিপির নেতা। এখানে তথ্য দিতে প্রাণনাশের শঙ্কায় নিরাপত্তাবিহীন সদস্যরা। এরপরে ইরানের বিজয়ের কয়েকটা ছবি যদি আপনাদেরকে না দেখাই তাহলে কিভাবে হয়। দেখেন, এই যে দেখছেন, এই যে দেখেন, দেশকে কল্যাণ রাষ্ট্র পরিণত করা হবে, জামায়াতের আমির সাহেব। ভারতীয় নৌযানের বেপরোয়া চলাচলে বিপর্যস্ত সুন্দরবন। যুদ্ধবিরোধীদের স্বাগত জানিয়ে মঙ্গলবার তেহরানে ইংল্যান্ড স্কোয়ারে পতাকা নেড়ে উল্লাস করেন ইরানিরা। ইরানিদের বিজয় উদযাপন। যুদ্ধবিরতির আগে ইসরায়েল ভয়াবহ হামলা চালায় ইসরায়েলে এবং মঙ্গলবার বীরসেবা শহরে গাড়ি ও ভবনের ধ্বংসস্তূপ। হাসিনার জন্য আইনজীবী নিয়োগ দিচ্ছে ট্রাইব্যুনাল। লবণ ছাড়া পশুর চামড়া সংরক্ষণে সাফল্য। আন্তর্জাতিক পাতা। স্বাস্থ্যসেবার উপর আক্রমণ বন্ধের আহ্বান WHO-র। সুদানে হাসপাতালে হামলা। আমেরিকাকে ক্ষমা করবে না ইরানিরা। মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ। আকাশপথে খুলে দিল কাতার, বাহরাইন, কুয়েত। গাজায় গণহত্যা অব্যাহত, নিহত ছাড়ালো 56,000। 56,000, বুঝতে পারেন? 56,000 একটা দেশে মেরে ফেলেছে। নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি বলিউড অভিনেত্রীর। দেশের জন্য কান্না ইরানি নির্মাতা জাফর পানাহির। উত্তরণের 33তম পঞ্চায়ন। রেকটাল কার্ডিয়াক অ্যারেস্ট জীবন রক্ষায় সিপিবির। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।